একজন আলিমের দাম আল্লাহর কাছে কত বেশি আপনি জানেন? এজন্য আমার ভাইয়েরা, একটা একটা করে আলোচনা আপনাদের খেদমতে করা হবে, কেউ উঠাউঠি করবে না, ঠিক আছে? ওয়াদা দিলেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা সূরা নিসা 113 নম্বর আয়াত, আল্লাহই আমাদের ইলম শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন ইলম? জোরে কোন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহই শিক্ষা দিয়েছেন। আদমকে কে শিক্ষা দিয়েছেন? জোরে কোন, কে দিয়েছেন? এই কি হইছে? আদমকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ জান্নাতে তৈরি করলেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই জিনিসগুলোর নাম বলো। আল্লাহ আমরা জানি না। ও আদম তুমি বলো। আল্লাহ আগেই শিক্ষা দিয়েছেন আদমকে, ও আদম তুমি বলো। আদম যখন বলা শুরু করলো, আল্লাহ বললেন, ফেরেশতারা যে বলতে পারে সে বড় সম্মানিত, না যে বলতে পারে না সে বড় সম্মানিত? হয় আল্লাহ যে বলতে পারে, জবাব দিতে পারে, সেই বড় সম্মানিত। তাহলে দেরি করো না, আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ করো। আদমকে কি করো? সিজদা করো। ফেরেশতারা আদমকে সিজদায় লুটিয়ে পড়লো, আদমের কাছে সিজদায় গেল। শুধু একজন সিজদা করলো না, তার নাম কি? ইবলিস। সে অহংকার করলো। কথা কোন ঠিক কিনা? তো এরকম আমার ভাইয়েরা, যারা আলেম, যারা জ্ঞানী, তাদেরকে সিজদা না, তাদেরকে সম্মান করতে বলেছে। কিন্তু আলেমদেরকে যারা সম্মান করে না, এরা হলো শয়তানের দোসর। কথা কোন? প্রকৃত জ্ঞানীদেরকে যারা সম্মান করে না, তাহলে শয়তান সম্মান করে নাই, তাহলে এরা হচ্ছে শয়তানের দোসর। কথা বলেন ঠিক কিনা? শয়তানের দোসর যদি না হতো, তাহলে আলেমদের বুকের উপর গুলি চালাতে পারতো না। কথা বলেন। আমরা ভুলে যাই নাই সেই শাপলা চত্বরের হেফাজতে ইসলামদের রাত্রিবেলায় বাতি বন্ধ করে হাজার হাজার আলেমকে গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছো। আমরা আজ পর্যন্ত ভুলে যাই নাই। আমার ভাইয়েরা, আমাদের এখনো মনে আছে, হৃদয়ে এখনো আমাদের আছে। এগুলোর বিচার কি হবে না? 100 বছর হলেও এদের বিচার হবে। যারা আলেমদের বুকে গুলি চালিয়েছো, তোমাদের প্রাচিত্য আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার, তাদের গুলি করে পৃথিবীতে বিদায় করে দেওয়ার এখন তোমাদের ফল চাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান, এটা যে কেউ হয় না কেন, এটা যে কেউ হয় না কেন, যারাই হয় না কেন, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে ছাড় দিবেন না। কেন না? এই আলেমরাই হলো নবীদের ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা কি? নবীদের ওয়ারিস। বিধায় আলেমদের সঙ্গে বেয়াদবি করলে নবীর সঙ্গে বেয়াদবি করা হয়, নবীর সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়। কথা বলেন ঠিক কিনা? বিদায় আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন, وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ আপনার উপর কিতাব এবং হিকমত, জ্ঞান গর্ভ বিষয়াদি নাজিল করেছেন এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না, আর আপনার উপর আল্লাহ মহা অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি যে দয়া করেছেন, আমার নবীকে সম্মান দিয়েছেন। আমার নবী কিছু জানতেন না। কি কিছু জানতেন? আপনি হীরা গুহায় দেখেন, ইতিহাস খোঁজেন, হীরা গুহায় হুজুর যখন জাবালে নূরের ভিতরে ধ্যানে মগ্ন থাকতেন, মক্কার কোলাহল হুজুরের পছন্দ না, উনি ইবাদতের জন্য, উম্মতের চিন্তার জন্য হীরা গুহাটা বেছে নিলেন, আর সেখানে ধ্যানে মগ্ন। আল্লাহ আমার নবীর উপরে ওহী নাজিল করবেন, তো আমার নবীর কাছে হযরতে জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন চলে আসলেন, হুজুরকে বললেন এ কোরআন পড়ুন। হুজুর বললেন আমি পড়তে জানি না। কথা কোন ঠিক কিনা? হুজুর কি বলেছেন? আমি পড়তে জানি না। এইভাবে 3 বার যখন বললেন আমি পড়তে জানি না, আল্লাহ জিবরাইল আমিনকে নোটিশ দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নাও।
বন্ধুকে যখন বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিনাটাকে প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ কোন কপি কম্পিউটার বানায়া দিলেন। এখন জিবরাইল যা পড়তে বলে আমার নবী তাই পড়েন। আমার নবী পড়া শুরু করলেন। জিবরাইল পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়া শুরু হয়ে গেল। নবীজি পড়া শুরু করলেন, সহি করে শুদ্ধ করে পড়া শুরু করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো আমি আপনার প্রতি বড় রহম করেছি, অনুগ্রহ করেছি, বিশাল অনুগ্রহ। আলাইকা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, বিশাল বড় অনুগ্রহ আমি আপনার প্রতি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সিদ্ধান্ত দিলেন। আলিমদের ব্যাপারে আল্লাহ পাক বললেন, উলামাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ইলমের ব্যাপারে আল্লাহ পাক বললেন। আলেমদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন আলেমদের মর্যাদা কে বৃদ্ধি করেছেন? আপনি যতই আলেমদেরকে আপনি টিটকারি করেন না কেন, যতই আপনি অবহেলা করেন না কেন, যতই আপনি আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলান না কেন, কথা কন, এরা তো হলো মৌমাছির চাক। এরা কি? মৌমাছির চাক। ঢিল মারলেই, যদি ঢিল মারো এই মৌমাছি চাক থেকে বাহির হয়ে এসে এমন হুল ঢুকাবে মামুর বাড়ি যাও তাল পাবা না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেম যারা, এদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলেমদের মর্যাদা আমি আল্লাহ নিজেই দিয়েছি। সুবহানাল্লাহ কোন। যেমন একটা মর্যাদা দেখেন, হাদিসে রাসূল বলেছেন, কি বলেছেন? একজন আলেম সারা রাত ঘুমিয়ে থাকবে। একজন আলেম কি সারাটা রাত ঘুমিয়ে থাকবে। আর একজন আবেদ মানে যে ইবাদত করে, বন্দেগি করে, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এরকম একজন আবেদ আলেমের পার্শ্বে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, তো একজন আলেমের ঘুমের সমতুল্য হবে না, হবে না, হবে না। এটা কি আমার কথা? রাসূলের হাদিসের কথা। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। এ মায়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আপনি মর্যাদা করেন আর নাই করেন। আজকে দেখেন মসজিদের ভিতরে যে সিদ্ধান্ত, মসজিদের ভিতরে অযোগ্য কিছু কমিটি আছে না নাই? জোরে কোন অযোগ্য কমিটি আছে না নাই? ঠিক মতো নামাজও পড়তে জানে না, কোরআন তেলাওয়াত তো পরিবারে জানে না। যদি পেটের ভিতরে বোমা মারা যায়, বোমা যদি ফিট করা যায়, বলা যায় কোরআন শরীফের সূরা ফাতিহা একটু পড়েন আয়া দিল। এমন মসজিদের অনেক মুসল্লি, এমন সেক্রেটারি, সভাপতি, এমন কিছু অযোগ্য মানুষ এই মসজিদগুলো দখল করে আছে। আমার ভাইয়েরা, জানাজা নামাজের দোয়াটাও ঠিক মতো যা বলতে পারে না। কে আছে না নাই? হ্যাঁ, এজন্য আমি সেদিনও বলেছিলাম ওই বড়বাড়ির ওই মাহফিলে, নুরুল্লাহ হাফিজি মাদ্রাসায় বলেছিলাম, আজকেও বলছি নতুন বিজয়ে। এটা কি? নতুন বিজয়, নতুন দেশ স্বাধীনে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে দেশ আমরা পেয়েছি, অন্তত মসজিদ মাদ্রাসা যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এগুলোর থেকে অযোগ্য লোকগুলোকে বাহির করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা?